নৌকাদুর্গ গোপালগঞ্জে এবার চমক দেখিয়েছে ধানের শীষের প্রার্থীরা। প্রথমবারের মতো ৩টি আসনেই বিএনপির জয়ে তৈরি হয়েছে নতুন ইতিহাস। তবে কি ছিল এই ফলের পেছনের কারণ, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সাব্বির আহমেদ। সাথে ছিলেন গোপালগঞ্জ প্রতিনিধি নুরুল আলম ফয়সাল। গোপালগঞ্জ দক্ষিণের এই জেলায় জন্ম শেখ মুজিবুর রহমানের। শুরু থেকেই নৌকার দুর্গ হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থী না থাকলেও তাদের ওপর ভরসা করে ভোটযুদ্ধে ছিলেন নানা ব্যানারের বেশ কয়েকজন। তবে এসব প্রার্থী পাননি ভোটারদের সমর্থন। এখানকার ভোটারদের একটি বড় অংশই সনাতন ধর্মাবলম্বী। গোপালগঞ্জ ১ আসনে ৩৩, ২-এ ৩১ ও ৩ নম্বর আসনটিতে হিন্দু ভোট ৪৬%। তাদের দাবি, আগে না পারলেও এবার তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। যে সরকারি আসুক, নির্বাচনে ভোট দাঁড়াবে, ভোট তো দিতেই হবে। সবাই তো আর আমলিক করে না। তার থেকে একটু ব্যতিক্রম হয়েছে, তার মানে সেটা ভালোর ব্যতিক্রমই। এমনি তো ভোটটা পচায় তো কোনো লাভ নাই, লাভ আছে? তাহলে বুঝতেছি যে হবে তারই ভোটটা দিতে হবে। সাধারণের কাছে প্রশ্ন ছিল, ধানের শীষকেই কেন বেছে নিলেন তারা? যে প্রার্থীকে মন চাইছে আমি সেই প্রার্থীকে ভোট দিয়েছি। আমার ব্যালট পেপার টান দিয়ে ছিঁড়ে ফেলছে এজেন্ট যারা ছিল, আমলিকের যে লোকগুলো ছিল। তাই এবার মানুষ যারা তরুণের নতুন ভোট হয়েছে, এই ভোটারগুলো ভোট দিতে আসছে, শুধু মাত্র তাদের ভোটের অধিকার ফিরে পাইছে এই আশায় তারা ভোট দিতে আসছে। 18 বছর কোনো ভোট দিতে পারিনি ভোট কেন্দ্রে, যে ভোটটা আগেই কাটিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ প্রার্থী নাই বিদায় আমরা ধানের শীষে ভোট দিচ্ছি সবাই। এক চাটিয়ে একটা গোষ্ঠীর কারণে আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করতে পারিনি, বিদায় আমরা আজ অবহেলিত। আজ আমাদের কথা বলার সময় হয়েছে। যথেষ্ট ভোটমুখী ছিল। এই শিক্ষকের মতে আওয়ামী লীগ সমর্থক একটি বড় অংশ ভোট না দিলেও ক্ষমতার সঙ্গে থাকা সহ বেশ কয়েকটি কারণে ধানের শীষকেই বেছে নিয়েছে গোপালগঞ্জবাসী। বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি, তো সেই হিসেবে সকলেই ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসছে। যিনি আওয়ামী লীগের ঘরানার স্বতন্ত্র প্রার্থী আছেন, তার পক্ষে একটি বড় অংশের ভোট কিন্তু এবছর পড়েছে। ব্যক্তি ইমেজ একটা বিষয়। গোপালগঞ্জ সদরের যিনি আছেন তিনি একজন ডাক্তার মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, ভদ্র, যার ফলশ্রুতিতে সকলে তাকে পছন্দ করেছে। আবার গোপালগঞ্জে 1 আসন বা 3 আসন বলেন, দীর্ঘদিনের রাজনীতির ক্যারিয়ার তাদের। বিশিষ্টজনেরা আরও বলছেন, দীর্ঘদিনের অভ্যস্ততা থেকে বেরিয়ে পরিবর্তন চেয়েছেন বেশিরভাগ ভোটার। সে ইচ্ছারই প্রকাশ প্রথমবারের মতো গোপালগঞ্জের 3 আসনেই ধানের শীষের জয়। আর 3টি আসনে 45%-এরও বেশি ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, গোপালগঞ্জ।